এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির আয়োজন হচ্ছে। এখানে হেলথ ক্যাম্প দেখানো হচ্ছে। তো আমি জানতে চাইবো যে কী ধরনের এখানে সুযোগ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই হেলথ ক্যাম্পে কি কি সুযোগ পাওয়া যাচ্ছে মানুষ পেতে পারে? নর্মাল চেক আপগুলো হচ্ছে, বিবি চেক হচ্ছে, র্যান্ডাম সুগার টেস্ট। এ পর্যন্ত কতজন মানুষ এই সহযোগিতা বা সাহায্য গ্রহণ করেছেন মোটামুটি? আচ্ছা, তার মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি না? বুঝতেই পারছেন, বয়স্ক মানুষরা তারা বিভিন্ন পরিষেবা নিতে এসছেন। আচ্ছা, এই টেবিলে কী ধরনের সহযোগিতা মানুষ পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন, যদি একটু বলেন সংক্ষেপে। সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, যে সমস্ত সরকারি প্রকল্পগুলো নেওয়া হয়েছে সে সমস্ত ক্যাম্পে মানুষ, সাধারণ মানুষ আসছে। বিশেষত এইটাতে কি সুযোগ পাচ্ছে এই টেবিল থেকে? আচ্ছা, আয়ুষ্মান ভারত, আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হ্যাঁ, নানা রকম যে সমস্ত মানে সরকারি সুবিধাগুলো। কতজন মানুষ এই পর্যন্ত আপনাদের পরিষেবা গ্রহণ করেছেন? 1000-এর উপরে মানুষ তো ইতিমধ্যে এসে গেছে। আচ্ছা, যা আজকে কতক্ষণ চলবে শিবির? 5টা পর্যন্ত। ধন্যবাদ। আমি দেখানোর চেষ্টা করছি মানুষ বিভিন্ন ধরনের। তোমরা কি পরিষেবা নেওয়ার জন্য এসেছো এখানে দিদি বলো? আয়ুষ্মান ভারত, তুমিও তাই? তোমরা কি কলেজ বা স্কুল গন্ডি পার হয়ে গেছো? এখানে তাদের শিবিরের আয়োজন করা হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষের ভিড়, ভেতরে কি ব্যবস্থা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা ভাতা, বিধবা ভাতা, তার এখানে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। অসংখ্য মানুষের ভিড়। তো আমি একটু ভেতরে জানার চেষ্টা করছি কি প্রতিক্রিয়া মানুষের। আপনি কি কি সাহায্য নিতে সহায়তা চাইতে এসছেন? আপনার নাম? তাহলে এসছেন কেন? আয়ুষ্মান ভারত। আপনার নামটা? কোথা থাকেন? কোথায় বাড়ি আপনার? আচ্ছা, আপনার কাছে আসছি, প্রবীণ নাগরিক। আপনি কি বিষয়ে এখান থেকে এসছেন? কি আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির কাছে? আপনার নাম? প্রচুর বয়স্ক নারী পুরুষ এসেছেন। তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা যা ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে সাধারণ মানুষকে দেবে প্রতিশ্রুতিবদ্ধ। তো আমি একজন দেখতে পাচ্ছি বর্ষিয়ান নাগরিক। আপনি কি উদ্দেশ্যে এসছেন, মানে কি সহযোগিতা চাইছেন? আয়ুষ্মান ভারত। আপনার নাম? আপনার নামটা? আপনি কি জন্য এসছেন? আপনি কেন এসছেন? কেন এসছেন? আপনার নামটা? আচ্ছা, বিভিন্ন বয়স্ক মহিলা, ভদ্রলোক আমি জানার চেষ্টা করলাম তারা কেউ অন্নপূর্ণা ভাতা, কেউ বার্ধক্য ভাতার জন্য এসেছে। তো মায়ের নামে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে, পোস্ট অফিসের লোকরা আছে। সবথেকে বেশি মানুষের যে চাহিদাটা অন্নপূর্ণা ভাণ্ডার, সেই এরকম মানুষ মানুষের
প্রজেক্ট, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যৌথ উদ্যোগে একটা সফল প্রজেক্ট অন্নপূর্ণা ভাণ্ডার, এবং প্রচুর মানুষ উপভোক্তা হয়েছেন এবং আগামী দিনে যারা ফর্ম ফিল আপ করছেন তারা প্রত্যেকটা মানুষ আশা করছি আমরা উপকৃত হবেন। হ্যাঁ, সুষ্ঠুভাবে হচ্ছে।